সাগরে লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দেখা দিতে পারে জলাবদ্ধতা। এদিকে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী স্কুলগামী শিক্ষার্থীদের। বৃষ্টির কারণে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকে। সকাল থেকে অনেক সড়কে দেখা দিয়েছে যানজট, রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস মিললেও প্রচন্ড ভিড় দেখা যায়। সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য বাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৭৭ মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে ৩৯৯ মিলিমিটার। মানুষের অর্ধেক বৃষ্টির অর্ধেক দুর্ভোগ কমে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, আবার গর্ত থাকলে রিক্সা পড়ে যায়, যানবাহনে অসুবিধা হয়। আর যানবাহনটা কম থাকে, একটু রিক্সা ভাড়া বেশি থাকে। মানে বৃষ্টি পানি জমিয়া রয়েছে, পানির কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে। বৃষ্টি তো আসলে তো কাস্টমার আর আসে না, বৃষ্টির জন্য তো লোকজন বাইরে বের হয় না, বেচাকিনি একটু খারাপই হবে। এই পর্যন্ত আমি 200 টাকা বেচতে পারি না, সকাল 5টা বাজে। এখন যে কি অবস্থা আমি নিজে বলতেই না। বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ নিয়ে আরো জানতে কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সারাদিন এই থেমে থেমে বৃষ্টিতে আসলে ভোগান্তি কেমন দেখছেন এবং কোন কোন সড়কে আসলে এখনো জলাবদ্ধতা দেখা যাচ্ছে? জি, সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা দেখা গেছে, যেমন নিউ মার্কেট, বাসাবো, মতিঝিল, যে নিচু যে এলাকাগুলো আছে এই সব সড়কগুলোতে কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের ফলে এই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যদি একটু এই জলাবদ্ধতার ফলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সড়কে যেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তেমন কিন্তু সড়কে রয়েছে তীব্র যানজট। এই জলাবদ্ধতার কারণে কিন্তু যানবাহনগুলো তো অনেকটা ধীর গতিতে চলেছে এবং বৃষ্টির কারণে কিন্তু অনেকেই কিন্তু সকালে বাসা থেকে বের হয়নি একান্ত প্রয়োজনীয় কাজ, যেমন স্কুল, কলেজ এবং কর্মস্থলে যাওয়া ছাড়া। এখন কিন্তু বৃষ্টি অনেকটা নেই, যার ফলে কিন্তু সবাই কিন্তু একসাথে বাসা থেকে বের হওয়ার কারণে এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে কিন্তু সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর কাকরাইলে উইজ লিটল ফ্লাওয়ার স্কুল এবং কলেজের সামনে। এখানে কিন্তু আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেখবেন আপনারা তীব্র যানজট এবং গাড়ির সারি এবং বেশিরভাগই কিন্তু প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি। গণপরিবহনের সংখ্যা কিন্তু তুলনামূলক কম দেখা গেছে, যার ফলে কিন্তু অনেকেই নির্ধারিত স্থানে যাওয়ার জন্য তারা কিন্তু বাসের অপেক্ষা করেছে এবং বাস না পেয়ে অনেকে কিন্তু সিএনজি এবং রিক্সা নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছেছে, যার ফলে কিন্তু আজকে রিক্সা ভাড়া কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় হচ্ছে। অনেকেই কিন্তু আমাদের সাথে কথা বলে এমন অভিযোগ কিন্তু করেছে। আর যদি একটু অন্যান্য বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে অন্যান্য সমস্যার কথা জানিয়ে রাখি, আমাদের সাথে কিন্তু বেশ কয়েকজন ফুটপাত ব্যবসায়ীর সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছে, বৃষ্টি থাকার কারণে কিন্তু তারা আজকে দোকানটি নির্ধারিত সময়ে খুলতে পারেনি এবং আজকে কিন্তু তারা বলেছেন যে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা কিছুটা কম, বিক্রি এবং ক্রেতার উপস্থিতি কম, যার একটি অন্যতম কারণ হচ্ছে এই যে জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে কিন্তু অনেকেই বাসা থেকে বের হয়নি এবং যখন বৃষ্টি শেষ হয়েছে এখন কিন্তু একসাথে সবাই সড়কে আসার কারণে এবং গণপরিবহন না থাকার কারণে কিন্তু অনেকেই আমরা ভোগান্তি দেখতে পেয়েছি সাধারণ জনগণের মধ্যে। এই ছিল রাজধানীর কাকরাইল থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার সর্বশেষ। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন কাকরাইল থেকে জনভোগান্তির খবর। টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে ভোগান্তি কেমন দেখছেন? চট্টগ্রামে জলাবদ্ধতা এই বর্ষা মৌসুমে আমরা দেখেছি বৃষ্টি হলে কিছুটা পানি জমতো না, মানে পানি কমে যেত দ্রুতই, কিন্তু আজকের যে বৃষ্টি সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে এখন পর্যন্ত চট্টগ্রামে 24 ঘন্টায় 153 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এর মধ্যে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত
তারা 74 মিলিমিটার বৃষ্টিপাত বলছেন হয়েছে চট্টগ্রাম নগরীতে। আমরা দেখছি চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো, বিশেষ করে পাঁচলাইশ, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ সহ যে পাঠানটলি এবং আগ্রাবাদের নির্মাঞ্চলগুলো, সেখানের যে অলিগুলো এবং প্রধান সড়কও আমরা দেখেছি পানি জমে গেছে। আমরা আছি এখন পাঁচলাইশের আবাসিক এলাকায়, যেখানে চট্টগ্রামের জেলা যে বিভাগীয় পাসপোর্ট অফিস রয়েছে, সে পাসপোর্ট অফিসটিও এখানে রয়েছে। এখানে যারা এসেছেন পাসপোর্ট সংক্রান্ত কাজে, তারা আসলে একরকম রীতিমতো ভোগান্তিতে পড়েছেন। তাদেরকে পানি মারিয়ে আমরা দেখেছি বয়স্ক, নারী, পুরুষরা, শিশুরাও তারা এই পথ দিয়ে আসতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা এখানে যা দেখছি, এখানে একমাত্র যানবাহন বলতে রিক্সায় আছে। এই রিক্সাকে নিয়ে মানুষজন যাচ্ছে, তবে রিক্সাও এই সময়ে বাড়তি ভাড়া হাঁকছেন, ফলে সাধারণ মানুষ আসলে নিরুপায় হয়ে হেঁটে পানির মধ্যে আসলে তাদের গন্তব্যে যাচ্ছেন। আমরা দেখছি পানির কারণে মূলত সড়কে যান চলাচল কিছুটা স্থিমিত হয়ে পড়েছে, সড়কে অনেক যানবাহন আটকা পড়েছে এবং গাড়িগুলো চলতে না পারায় যানজটও তৈরি হয়েছে। এবং এই বৃষ্টিপাত আবহাওয়া অফিস যেটি বলছে আর দিনভরে অব্যাহত থাকবে এবং সন্ধ্যার পর কিছুটা বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে পানি যে টানা বর্ষণ হয়েছে, সেই বৃষ্টির কারণে এখনো পানি জমে আছে। তবে বৃষ্টি যেহেতু এখন পর্যন্ত একটু কিছুটা তীব্রতা কমেছে, পানি কিছুটা নামতে শুরু করছে। সিটি কর্পোরেশন যেটি বলছে যে নালা নর্দমাগুলো থেকে পানি সরে যেতে কিছুটা সময় লাগার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।